Hi guys, welcome to my channel and thank you so much for watching the Lavender Muse. I am Triporna and this is the episode 5 of my Manali trip series. আগের ভিডিওতে আপনারা দেখলেন আমি হরিদ্বার থেকে কিভাবে মানালি আসলাম এবং মানালিতে আমি কোথায় থাকছি তার সম্পূর্ণ রুম ট্যুর থেকে শুরু করে সমস্ত ডিটেইলস আপনারা আগের ভিডিওতে পেয়ে যাবেন। আর আজকে আমরা যাচ্ছি মানালি থেকে কোকসারের উদ্দেশ্যে। আমাদের আসল উদ্দেশ্য ছিল শিশু যাওয়ার, কিন্তু আমাদের হোটেলের ম্যানেজার আমাদের জানায় যে শিশুতে এখন বরফ নেই, তাই আমাদের ডেস্টিনেশন চেঞ্জ হয়ে আমরা কোকসার যাচ্ছি। সামনেই বরফ দেখতে পাচ্ছি, অসাধারণ ভিউ, আর নদী, আর এইদিকে বরফের পাহাড় দেখা যাচ্ছে। তো যাই, আর রাস্তায় কোথাও একটা ব্রেকফাস্ট করবো। আমরা ব্রেকফাস্ট না করেই বেরিয়েছি। তারপর রাস্তায় কিছু সামান্য ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের উদ্দেশ্যের দিকে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি আটল টানেল ক্রস করতে চলেছি। আপনারা সবাই নিশ্চয়ই আটল টানেল সম্বন্ধে জানেন, যারা জানেন না তাদেরকে আমি বলে রাখছি। আটল টানেল হলো 9.02 কিলোমিটার লম্বা একটা টানেল, অর্থাৎ 5.60 মাইল। দিস ইজ দ্য ওয়ার্ল্ডস লংগেস্ট হাইওয়ে সিঙ্গেল টিউব টানেল অ্যাবভ 10,000 ফিট। এই রাস্তার সাহায্যে আগে যে রাস্তা প্রায় 5 থেকে 6 ঘন্টা সময় লাগতো ক্রস করতে, এখন সেটা মাত্র 2 ঘন্টাতেই ক্রস করা যায়। আটল টানেল থেকে বেরিয়ে আমরা যেন একটা সম্পূর্ণ অন্য দুনিয়াতেই চলে আসলাম। চোখের সামনে অসাধারণ সুন্দর দৃশ্য বিরাজমান হলো। অবশ্য আমি অন্যান্য ভিডিওতে দেখেছি বছরের অন্যান্য সময় এই জায়গাটা সম্পূর্ণ বরফে ঢাকা থাকে, প্রত্যেকটা পাহাড় থেকে শুরু করে রাস্তাঘাট বরফে ঢাকা থাকে। আমরা সেটা পাইনি, কিন্তু যতটুকু চোখের সামনে দেখতে পাচ্ছিলাম পাহাড়ের চূড়াগুলো বরফে ঢাকা, কিছু কিছু জায়গায় অল্প অল্প বরফ পড়ে আছে, সেটাতেই আমাদের মন অনেক খুশি হয়ে যাচ্ছিল। এত সুন্দর দৃশ্য চোখের সামনে দেখলে কার না ভালো লাগে বলুন। আমাদের প্ল্যানটা একটু চেঞ্জ হয়েছে। আমরা শিশু যাইনি, আমরা চলে এসেছি কোকসারে। এখানে অল্প বরফ পেয়েছি, এরকম বরফ রয়েছে এখানে। খুব বেশি বরফ বলবো না, কিন্তু বরফ আছে, আর বেশ ঠান্ডা লাগছে, যথেষ্ট ঠান্ডা লাগছে। আর এখানে বরফ রয়েছে, কিন্তু ওই সবার পা পড়ে পড়ে সেগুলো একটুখানি কাদা কাদা হয়ে গেছে আর কি। কিন্তু হ্যাঁ, বরফ একদম সলিড বরফ রয়েছে। এই বরফ একটু আগে আমি পড়ে গেছিলাম, আর পড়ে গিয়ে আমার হাতটা বরফের মধ্যে পড়েছে, আর ওই হাতটায় তখন গ্লাভসটা পরেছিলাম না, ছবি তুলছিলাম বলে। ঠান্ডা ব্যথাও লেগেছে, তার সাথে যেটা ঠান্ডা মানে ঠান্ডা অনুভব হচ্ছে। মাই গড, পেছনে সবাই পড়ে যাচ্ছে। বাকিরা সবাই এদিকে রয়েছে, এই যে নিচের দিকে রয়েছে। মা বসে আছে ওদিকে, বাবা বসে আছে, পিসি পিছন সবাই বসে আছে। আমরা কোকসারে চলে এসেছি, আর একটু উপর দিকে যাই, দেখি কেমন বরফ পাই। আর একটা কথা বলে দিই, আমরা যে এই জামা কাপড়গুলো পরেছি, এই জামা আর জুতো আছে এখানে আমাদের, আর এই গ্লাভস যা আছে সবকিছু আমরা ভাড়া নিয়েছি নিচের থেকে। মানে আমরা অনেক আটল টানেল ক্রস করার আগে, অনেকটাই আগে একদম নিচের থেকেই ভাড়া নিয়েছি, কেন কি উপর দিকে প্রাইসটা একটু বেশি হয়ে যায়। নিচের দিকে এরা এই জামাটা আর জুতোটা একসাথে নিয়েছে হচ্ছে 250 করে, আর এই গ্লাভস আর পায়ের মধ্যে মোজা আছে, আরো মোটা মোটা মোজা আছে। আমি অলরেডি বাড়ি থেকে 2খানা ডাবল করে মোজা পরে এসেছিলাম, তার উপরে আরো একটা ওরা মোজা চাপিয়েছে, কেন কি ওই মোজাগুলো বললো ভিজে যেতে পারে বরফে, তাই জন্য। আমার মনে হয় না আদৌ বরফে ভিজবে। প্রচুর যদি শীতকালে আসি তখন অনেক বরফ থাকে, তখন সেটা সম্ভাবনা থাকে। এই বরফে নর্মাল জুতো পরে আসলে বোধহয় ভিজতো না। যাই হোক, তো সেটা চাপিয়েছি, মানে 3খানা মোজা পরে রয়েছি আমি এই মুহূর্তে। ঠান্ডা লাগছে না অতটা, কিন্তু ওই ঠিক আছে। আর মোজাগুলো আর গ্লাভসগুলো কিনতে হয়েছে। আর আমি এই সানগ্লাসটাও কিনেছি, কেন কি আমি আমার সানগ্লাসটা হোটেলেই ফেলে চলে এসেছিলাম, আনতে ভুলে গেছি। তো সানগ্লাসটাও 100 টাকা নিয়েছে, গ্লাভসগুলো 100 টাকা করে নিয়েছে, আর মোজাগুলো 100 টাকা করে নিয়েছে, আর জামা আর বুটের পেয়ার নিয়েছে একসাথে 250 করে। আমি এখন স্লিপ খেয়ে নিচে যাবো, জানি না ঠিক থাকবো কিনা, টুরজা ভেঙে গেলে আই ডোন্ট নো। শুয়ে একটু হেলে
बढ़िया ओ माय गॉड नहीं नहीं फोटो खींचना सेकंड वाला बना लिया अपना अब आप लोग करना है वो ठीक है राइट वाला हम बंटी जा रहा है। তারপর আর কি, চোখের সামনে এত বরফ দেখে শুরু হয়ে গেল বরফ নিয়ে খেলা। এই দেখুন, এখানে আমি রিলস বানাচ্ছিলাম আমার চদ্দি ভাইয়ের সাথে ছাইয়া ছাইয়া গানটাতে। ব্যাস দপাস দপাস করে যে কতবার আমি এখানে পড়েছি আর আমার পেছনে যে কি লেভেলের ব্যথা হয়েছিল সেটা খালি আমিই জানি, কি আর বলবো। ওখানে গ্রামফু হয়ে আরেকবার শিশুর দিকে আসলাম। সত্যি এখানে এক ফোঁটাও বরফ নেই, মানে আজ থেকে 15 দিন আগেও বোধহয় এখানে পুরো এই যে জায়গাটা আমি দাঁড়িয়ে আছি, এই যে এইখানটা, এই যে দোকানগুলো রয়েছে এখানে, ঠিক আছে, এখানটা বালি বালি হয়ে রয়েছে না, এখন আসলে ওগুলো বালি না, রয়েছে মানে বরফের মানে শেষাংশ হয়ে রয়েছে ওখানটাতে, কিছুই নেই, কিন্তু ওখানটা পুরো বরফের ঢাকা থাকে, ঠিক আছে। এইটা হচ্ছে এইদিকে, এখান থেকে দেখাচ্ছি, এটা হলো শিশু ফলস, যেটা সেখানেও ট্রেক করে উঠতে হয়, এখনো লোকজন উঠছে, কিন্তু মানে বিশেষ কিছু নেই ওখানে। আগে মানে যখন বরফ থাকে না, মানে আর কয়েক মাস আগে, ইভেন 1 মাস 2 মাস আগেও যদি আসতাম, অ্যাকচুয়ালি 15 দিন আগেও যদি আসতাম, তা মানে আমার মানে কয়েকজন রিলেটিভই ঘুরে গেছেন এখান থেকে কয়েকদিন আগে, তারাও বরফ পেয়েছে এখানে, প্রচুর বরফ, মানে 15-16 দিনেরই তারও তফাতে এখানে পুরো সমস্ত বরফ গলে জল, কিছুই নেই আর। শিশু থেকে অল্প কিছু মোমো খাবার পরে আমরা চলে আসলাম নিচের দিকে এসে একটা ক্যাফের মতন রেস্টুরেন্টে আমরা আমাদের লাঞ্চটা সেরে নিলাম। জায়গাটা খুব কোজি ছিল, ছোট্ট মধ্যে ছিল, কিন্তু খুবই সুন্দর ছিল, আর খাওয়া দাওয়াও বেশ ভালো ছিল। আমরা এখানে চিলি চিকেন খেয়েছিলাম, আর তার সাথে ছিল থুপ্পা। চিলি চিকেনটা কিন্তু খুবই টেস্টি ছিল, থুপ্পাটা মোটামুটি ছিল। আমরা এখন চলে এসেছি আমাদের হোটেলে, আর হোটেলে এসে দেখছি যে বৃষ্টি হচ্ছে আর একদিকে মেঘ করেছে, তো এখানে রেনবো দেখা যাচ্ছে, অসাধারণ সুন্দর লাগছে। আমাদের এদিকটা বৃষ্টি হচ্ছে আর ওদিকটা রেনবো, আসলে ভালো করে লক্ষ্য করা যাবে যে এইখানটা একটা রেনবো হয়েছে আর এদিকে আর একটা রেনবো, ডাবল রেনবো, অসাধারণ সুন্দর লাগছে দেখতে, দারুণ লাগছে। তারপর সন্ধেবেলা আমি আর আমার পিসির মেয়ে চলে এসেছিলাম মানালি মলে একটু ঘুরতে। অবশ্য সারাদিন বরফে খেলাধুলা করে, সারাদিন ঘোরাঘুরি করে শরীরে প্রচণ্ড ক্লান্তি ছিল, কিন্তু ওই আর কি, ঘুরতে এসে ঘরে বসে থাকতে কার ভালো লাগে বলুন, তাই আমরা বেরিয়ে পড়লাম। আর এখানে এসে এত লাইট, এত লোকজন, এত সুন্দর রাস্তা দেখে আমাদের শরীরের সমস্ত ক্লান্তি দূর হয়ে গেছিল, জায়গাটাই এত সুন্দর। তারপরে এই দোকানটা থেকে আমরা নিয়েছিলাম সফটি, মোটামুটি ছিল খেতে। এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরের দিন আমি গেছিলাম হিড়িম্বা টেম্পল এবং নাগার ক্যাসেলে। তোমরা যদি সেই ভিডিওটা দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর এই ভিডিওটা যাদের ভালো লেগে থাকে তারা অবশ্যই লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। ব্যাস আজকের জন্য এইটুকুই, টাটা।